সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এই শুনানি হবে বলে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়াও অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলার আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ উত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলার বাদী এইচ.এম. আমির হামজা বা শাতিল আদাবর এলাকার বাসিন্দা। সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে তিনি মামলা করেছেন বলে জানিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিলে সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকার নির্বিচারে গুলি চালানো হয়। অনেক ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলা 40 ফিট এলাকার ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে সমাবেশ করেছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় রাস্তায় পার হওয়ার সময় স্থায়ী মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহত আবু সায়েদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলাটি দায়ের করেন।